যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নিজেদের পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক ও নিরাপত্তা পরিস্থিতিতে দেশের পারমাণবিক শক্তি উন্নয়ন এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ভিডিওটি প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন। সেখানে পুতিন বলে, রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত প্রতিরোধ নিশ্চিত করেছে তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। একই সঙ্গে বিশ্বে শক্তির ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষায় পারমাণবিক সক্ষমতার ধারাবাহিক উন্নয়ন অপরিহার্য। রোববার ছিল রাশিয়ার ডিফেন্স অব দ্য ফাদার্সল্যান্ড দিবস। দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেই পুতিন এসব মন্তব্য করেন। তিনি জানান, তার নেতৃত্বাধীন সরকার সশস্ত্র বাহিনী ও নৌবাহিনীকে আধুনিকায়নের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিটি শাখাকে আরও কার্যকর ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার অঙ্গীকারও পূর্ণ ব্যক্ত করেন তিনি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। শীতল যুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্র হ্রাসে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হলেও সম্প্রতি বছরগুলোতে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে অবিশ্বাস ও প্রতিযোগিতা বেড়েছে। আগামী 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর 4 বছর পূর্ণ হবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই সংঘাত এখনো চলমান, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4র্থ বর্ষপূর্তির মাত্র 2 দিন আগে পুতিনের এই ভিডিও বার্তা প্রকাশ করল ক্রেমলিন। পর্যবেক্ষকদের মতে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা। রাশিয়া তার সামরিক ও পারমাণবিক শক্তি জোরদারে অনড় অবস্থানে রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।